বর্তমানে অন্নপূর্ণার ভান্ডার নিয়ে মানুষজনের মধ্যে অনেক সন্দিগ্ধ প্রকাশ পাচ্ছে। কারণ মানুষজন মনে করছে যে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো, কোথা থেকে ফর্ম পাবো, ফর্ম কোথায় জমা দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সামনে খুব সহজভাবে ব্যাখ্যা করে দেবো এবং সঠিক পদ্ধতি আপনাদের বলে দেবো। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই সবকিছু করতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কিছুদিন আগে যে অন্নপূর্ণার কিছু ফর্ম অনলাইন এবং অফলাইন প্রকাশ করা হবে এবং সেগুলো আপনাদেরকে ফিল আপ করে, তো কবে আপনি অনলাইনে জমা দিতে পারবেন সেটাও আমি ভিডিও শেষে। কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে অনেক অস্বচ্ছতা দেখা গেছে, তিনি স্বচ্ছতা আনার জন্য এই প্রসেসগুলো করছেন। আপনারা কেউ ভয় পাবেন না, প্রত্যেকেই কিন্তু আপনারা ক্রাইটেরিয়াগুলো ঠিক থাকলে অবশ্যই অন্নপূর্ণার ভাণ্ডার আপনি তা চলুন এখন আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি ফর্মটা ডাউনলোড করবেন। সেটা আগে দেখে নিন যদি অফলাইনে করতে চান। তা চলুন সরাসরি চলে যাব। প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আপনি চলে যাবেন সোজা গুগলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার সার্চ বারে লেখার পর দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল https socialsecurity.w.gov.in এটাই টাচ করবেন, প্রথম লিঙ্কটাই টাচ করার পরই আপনি ঢুকে যাবেন অন্নপূর্ণা যোজনায়। এখানে এসে আপনি দেখুন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম। এখানে বাংলাও পাবেন, ইংলিশও পাবেন। আমি আপনাকে বাংলাটা করে দেখাচ্ছি। দেখুন ডাউনলোডে, এবার এখানে ডাউনলোডে যেই হাত দেবো একটু সময় লাগবে। ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাকে ওই ডাউনলোড পেজটা দেখাচ্ছি। সোজা চলে যাবেন আপনার ফাইলে গেলেই দেখুন এই দেখুন ডাউনলোড হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম। তো দেখুন আমি ডাউনলোড করে নিয়েছি। আমি চলে এসেছি অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রথমে দেখুন লেখা রয়েছে পরিবারের পরিচয়, পরিবারের প্রধানের নাম, অর্থাৎ এখানে পরিবারের যে হেড তার নাম, পুরো নামটা লিখতে হবে আধার কার্ড অনুযায়ী যে নাম দেওয়া আছে। পরিবারের প্রধান হচ্ছে দেখুন 13 নম্বর পেজে চলে গেলে দেখুন আমি নিয়ে চলে যাব 13 নম্বর পেজ। পরিবার বলতে যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, অর্থাৎ পরিবারের যদি আপনার রান্নাঘর আলাদা থাকে, যে রান্নাঘর থেকে রান্না হয় তার যে বয়স্ক ব্যক্তি তিনি হচ্ছেন পরিবারের হেড। তারপরে চলে আসুন 2 নম্বরে জন্ম তারিখ। দেখুন পাশে লেখা আছে দিন মাস বছর, এটা আপনাকে বসিয়ে দিতে হবে আধার কার্ড অনুযায়ী দিন মাস এবং বছর। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ মহিলা বা অন্যান্য যা থাকবে সেটা আপনাকে করতে হবে। পুরুষ হলে পুরুষে টিক দেবেন, মহিলা হলে মহিলা টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি দেখে পরিবারের প্রধানের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে লেখা আছে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেখান থেকে আইডি নাম্বারটা এখানে পাশে লিখে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতগুলো সদস্য আছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ঠিকানা, আধার কার্ড অনুযায়ী ঠিকানাটা অবশ্যই দেখে ঠিকঠাক বসাবেন। তারপর যোগাযোগ নাম্বার, অর্থাৎ যোগাযোগ নাম্বার মানে ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তারপর দেখুন লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ এখানে পরিবারের প্রধানের সঙ্গে যিনি আবেদন করছেন তার সম্পর্ক কি সেটা লিখতে হবে এবং সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ লিখতে হবে। তারপরে চলে আসুন পরবর্তী ফর্মে চলে আসুন। পরবর্তী ফর্মে দেখুন নিচে যে কজন আপনার সদস্য আছে, এখানে সাধারণত 6 জন সদস্যের নাম দেওয়া যাবে। এখান থেকে আপনি 6 জন সদস্যের নাম দিয়ে এখানে দেওয়া আছে সদস্য 1, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দিতে হবে। যতজন সদস্যের নাম দেবেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড এখানে নথিভুক্ত করতে হবে। অবশ্যই ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট হতে হবে ওগুলো। তারপরে দেখুন এপিক নাম্বার, 11 নম্বরেতে রয়েছে এপিক নাম্বার। প্রত্যেক অর্থাৎ সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর প্রত্যেকের কিন্তু দিতে হবে। অর্থাৎ যে 6 জন সদস্যের আপনি নাম দিয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু এগুলো দিতে হবে। বিভাগ 12, এখানে দেখুন লেখা আছে
অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জাতিগোষ্ঠী, পিভিটিজি, এগুলো যদি আপনার কাছে শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট থাকে, তাহলেই আপনি যেটি আপনার হবে সেদিকে টিক মারবেন এবং ওই সার্টিফিকেটটির আপনার কিন্তু জেরক্স কপিও জমা দিতে হবে। রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে আপনাকে হ্যাঁ বা না লিখতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ লিখে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন অর্থাৎ কি কি কার্ডের ধরন আছে, AY, SP, HH, RKS Y2, PHH, RKS Y1, ভর্তুকিহীন, যেটি আপনার হবে রেশন কার্ডটি দেখবেন, দেখে টিক দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি রেশন তুলে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁতে টিক দেবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি 3টি বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁতে টিক মারবেন, আর না হলে নাতে টিক মারবেন। পারিবারিক জমির মালিকানা অর্থাৎ পারিবারিক সূত্রে যদি আপনি জমিটি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন। এবং রেজিস্ট্রেশন নথি অথবা মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, যে কোনো একটার জেরক্স আপনাকে দিতে হবে। পরবর্তী পেজে চলে যাব। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, মাথায় রাখবেন এটা কিন্তু শতকে দিতে হবে। কতটা জমি আছে সেটা শতকে লিখতে হবে। এবং রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরও জমির নথি, এগুলো কিন্তু আপনাকে এর সঙ্গে জেরক্স দিতে হবে। যানবাহন, আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক বা মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, এবং যদি না থাকে তাহলে না লিখবেন। যদি থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে। পারিবারিক ভিত্তিতে সদস্যের স্বাস্থ্য বীমা, যদি পারিবারিক ভিত্তিতে আপনাদের সদস্যের স্বাস্থ্য বীমা থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন। আর যদি থাকে তাহলে বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। যতজনের থাকবে সদস্য ততজনেরই দিতে হবে। আর পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি করে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না করে থাকে তাহলে না লিখতে হবে। পরিবারের সদস্যের প্যান কার্ড, প্রত্যেকের প্যান কার্ড দিতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, আর যদি না থাকে তাহলে না লিখতে হবে। কর্মসংস্থান, পরিবারের প্রধান কোন কর্মের সঙ্গে যুক্ত? সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেতনভোগ কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে, স্বনিযুক্ত, উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত, পার্ট টাইমার, অথবা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এর মধ্যে আপনার যেটা হবে সেটাতেই আপনি টিক মারবেন। এবার দেখুন সদস্যগুলোর ক্ষেত্রে যে 6টি আপনি সদস্য দিয়েছিলেন তাদেরও কিন্তু তারা কি কি কাজ করে সেটা কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। এইবার চলে আসছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। অর্থাৎ শিক্ষিত যদি হয় তাহলে শিক্ষিত জায়গায় টিক মারবেন, 1, 2, 3 করে যতগুলো সদস্য আছে, শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত। 5 নম্বরে বলছে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। আর সরকারি প্রযোজক রাকলের মিলিত আয় বছরে কত সেটা এখানে লিখে দিতে হবে। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএতে যদি আবেদন করে থাকেন তাহলে এখানে আপনার প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে, ইস্যু করা হয়েছে, যেটি হবে সেটি লিখতে হবে। অন্যান্য কিষাণ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী কার্ড, মৎস্যজীবী কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে তাহলে এগুলোর আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো লিখতে হবে। যদি এসআইআর 2026-এ
নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারে দেন কিনা সেটার জায়গায় টিক মারতে হবে। প্রযোজ্য নয়, না, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ। আর যদি ট্রাইব্যুনালে না থাকে তাহলে কিছুই করতে হবে না। সামাজিক মর্যাদা, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন, সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য এর মধ্যে কোনটাতে শিশুটি পড়ে তার সেইটিতে আপনি টিক মারবেন। যদি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর বিদ্যালয় হয়, অর্থাৎ সরকারি বিদ্যালয়ে পড়লে এই সরকারি চেকবক্সটায় টিক মারবেন। শিশুদের টিকাকরণের অবস্থা, অর্থাৎ শিশুটি যদি টিকাকরণ অবস্থায় থাকে তাহলে হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এটাতে টিক মারবেন। টিকাকরণ করা হয়নি, যদি টিকাকরণ না করা হয় তাহলে এখানে টিক মারবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ চেকবক্সে টিক মারবেন, আর না হলে না চেকবক্সে টিক মারবেন। যদি হ্যাঁ হয় তাহলে দেখুন এখানে আমাদের সকল কমপ্লিট হয়ে গেল। আর নিচে দেখুন এখানে আছে বিভাগ ক্ষেত্র, বিকল্প ইনপুট। এখানে যে স্বাক্ষর আছে, স্বাক্ষরের উপরে আপনি নিজে স্বাক্ষর করবেন। তারপর নিচের অংশটা যেটা আছে সেটা সরকারি প্রযোজকরা, অর্থাৎ যেখানে সরকারি প্রযোজকরা ফর্মটা। এখন প্রশ্ন হলো এই ফর্মটি আপনি কোথায় জমা করবেন? এই ফর্মটি আপনার স্থানীয় পৌরসভা, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা পঞ্চায়েত প্রধান অফিসে গিয়ে আপনি এটা জমা করতে পারবেন। আর দেখুন আপনি যে প্রমাণপত্রগুলো দিতে হবে, অর্থাৎ আপনার কিন্তু যেগুলো আপনি উল্লেখ করছেন সকল নথিরই জেরক্স কিন্তু আপনাকে এর সঙ্গে দিতে হবে। আর আপনি যদি অনলাইনে ফর্মটি ফিল আপ করতে চান তাহলে আপনাকে 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ 1 তারিখেই পোর্টালটি খুলবে, তখন আপনি অনলাইনে ইচ্ছে করলে ফর্মটি আপলোড করতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন।